এই যে যারা এই প্রদীপের তলায় যারা থাকে, মানে যাদের উপর দিয়ে তেলটা গড়িয়ে পড়ে কিন্তু প্রদীপের আলোয় কোনোদিন আলোকিত হন না, তাদের জন্য তোমরা কিভাবে এই ওই জন্যই আমরা এই আর্টিস্টদেরকে হ্যান্ড হোল্ড করার চেষ্টাটা এই জন্যই করছি, যে কারণ আমার কাছে একটা খুব মানে ইন্টারেস্টিং জায়গা ছিল যে আমাদের একবার আমরা কুমারটুলিতে যখন নিয়ে যাই সেখানে দেখেছিলাম যে মানে উনি কিন্তু বেশ অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পী। তাকে এরা সুন্দর, আমাদের যারা এসছেন বিদেশ থেকে তারাও তার কাজ দেখে অত্যন্ত আনন্দিত এবং তাকে ওরা শুটিংও করছেন, সবই হচ্ছে। কিন্তু আমি জানতে পারছি যে ওনার ছেলে বলছে যে না, আমি এইটা নিয়ে পড়াশুনো করব না, আমি বরং অন্য কিছুতে চলে যাই, একটা ডাক্তারি পড়ি, তাহলে আমার নিশ্চিত ভবিষ্যৎ হবে। আমি তোমার হয়তো অনেক নাম হয়েছে বাবা, কিন্তু আমি তো এটা দিয়ে ইকোনমিক্যালি সাস্টেন করতে পারবো না। আরেকজন বলে যে তার মেয়ের পড়াশুনোর খরচ উনি জোগাড় করতে পারছেন না। এই যে জায়গাটা, কুমারটুলির মতন জায়গা যেখান থেকে কিন্তু আমাদের এই সেলিব্রেশনের মূল আধারটাই সেটা, যে আজকে তাদের বানানো জায়গাটাই যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই পুজো আমি কাকে দেখাবো আর কি দেখাবো। সেই জায়গা থেকেই আমার প্রথম মনে হয় যে না, এই এদেরকে আমরা কি করে আপলিফট করতে পারি। কারণ আপলিফটমেন্টটা তো ধরো আমি আজকে বলে দিলাম, কেউ একজন করলো, এরমভাবে হতে পারে না। সো উই এনশিওরড যে এই 60% অফ দ্য পুজো অ্যাওয়ার্ড মানি শুড গো টু দেম, যাতে তারা নিজেরা টার্মস অ্যান্ড কন্ডিশনস উই হ্যাভ এনশিওরড ইট। না আমরা ওরকম না যে জাস্ট বলে দিয়ে একটা জাস্ট লিখে দিলাম, এরকম না। উই এনশিওর যে দ্যাট ইজ ট্রান্সলেটেড। এটাতে কি সুবিধাটা হয়েছে যে আজকে যার ধরো একটু বিত্তবান সে শিল্পী, সে আজকে তার আন্ডারে কাউকে একটা রেখে তাকে কিন্তু সেই হাতে করে শেখানোর সুযোগটা পাচ্ছে। এবং আজকে আমরা যেটা সারা বছর ধরে সুযোগটা করার, মানে এখনও আমাদের সেটা পুরোপুরি শুরু হয়নি, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, এই যে আজকে একটা কাজ হলো, এই কাজটা কি করে ধরো একটা কনস্ট্রাকশন জায়গায় হয়তো কেউ একটা ইন্টেরিয়র ডিজাইনিং করছে, সেখানে গিয়ে কি এই কাজটা কেউ অ্যাপ্লাই করতে পারে? যদি পারে, তার রয়্যালটিটা কি করে এর কাছে পৌঁছানো যায়? এটা কিন্তু একটা আইপি তৈরি করা যায় এটা নিয়ে। এক্স্যাক্টলি এই জায়গাগুলোকেই যদি আমরা করে দিতে পারি, আমাকে কিন্তু তার কর্মসংস্থান, তার যে ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির প্রশ্নটা উঠছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। তখন তার কিন্তু অ্যাপ্লিকেবিলিটিটা অনেক জায়গায় বেরিয়ে আসবে। সেই অ্যাপ্লিকেবিলিটিটা কি করে বেরোনো যায়, তার জন্য একটা ইনোভেশন শোকেস বোর্ড করার চেষ্টা করছি। এখান থেকে এই আর্টিস্টদের ভাবনাটাই নিয়ে আরেকজন শিখলো, সে আবার সেটাকে অন্য আরেকটা জায়গায়, তাহলে কি একটা কমিউনিটি তৈরি হবে, যে কমিউনিটি কিন্তু শুধু দুর্গাপুজোকেই সম্ভ্রান্ত করবে না, তারা কিন্তু আরও দিকে তাদের জায়গা খুলে যাবে। পরবর্তীকালে তারা হয়তো এই গ্লোবাল যারা আসছেন তাদের সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়ে সেই সমস্ত জায়গায় তাদের আর্টের কথা দেখাতে পারবে।